আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে গণিত বিষয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষার একটি প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রের মাধ্যমে ইতোমধ্যেই একটি স্কুলে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। তো এই যে পরীক্ষাটির প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে তোমাদের আসল যে বৃত্তি পরীক্ষাটি হবে, অর্থাৎ ডিসেম্বরে যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষাটি তোমাদের ঠিক কীরকম অনুষ্ঠিত হবে এবং সেখানে কি কি প্রশ্ন থাকবে। তোমাদেরকে আমি সম্পূর্ণ এই প্রশ্নপত্রটি বুঝিয়ে দেব। এখানে প্রশ্নের মান বন্টন কেমন, কোন প্রশ্ন ঠিক কিভাবে আসবে, সেগুলো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো লেখা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 মডেল টেস্ট, শ্রেণী পঞ্চম, বিষয় গণিত। তো এটি হচ্ছে মূলত একটি প্রস্তুতিমূলক পরীক্ষার প্রশ্নপত্র, অর্থাৎ চূড়ান্ত বৃত্তি পরীক্ষার আগে বিভিন্ন স্কুলে যে প্রস্তুতিমূলক পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, ঠিক সেরকম একটি প্রশ্নপত্র এটি। গণিত বিষয়ে তোমাদের মোট 100 মার্কের পরীক্ষা হবে এবং এই 100 মার্কের পরীক্ষার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। তো এই 2 ঘন্টা 30 মিনিট সময়ব্যাপী তোমরা কি কি প্রশ্নের উত্তর দেবে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। দেখো, প্রথমে তোমরা 1 নম্বরে পাবে এমসিকিউ। তোমাদেরকে মোট 10টি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে। শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ 1 থেকে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাচ্ছি যে 10 পর্যন্ত, এই যে 10 পর্যন্ত মোট 10টি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের ক, খ, গ, ঘ 4টি করে অপশন রয়েছে। তো এই অপশনগুলোর মধ্য থেকে তোমাকে সঠিক যে অপশন, সেই অপশনটি খুঁজে বের করতে হবে এবং সেটি খাতায় লিখতে হবে। তো 1 নম্বরে তোমাকে 10টি এমসিকিউর উত্তর দিতে হবে, এখানে তুমি 10 নম্বর পাবে। তো কি কি রকম এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে তার কিছু নমুনা তোমরা এখান থেকে দেখে নাও। এই যে এমসিকিউ গুলো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা এগুলো খুব ভালোভাবে চর্চা করবে। এই এমসিকিউ গুলো তোমরা খাতায় নোট করে রাখো এবং এই নোট করে রাখার পরে তোমরা কি করবে, এগুলোর অ্যান্সার খুঁজে বের করবে বা অ্যান্সার নিজেরা তৈরি করবে, করে সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য। তো এমসিকিউ শেষে 2 নম্বরে আমরা পাবো শূন্যস্থান। শূন্যস্থানে আমাদের কাজ কি, এখানে আমাদেরকে 10টি শূন্যস্থান দেওয়া হবে। দেখো, ক, খ, গ, ঘ এভাবে 10টি শূন্যস্থান দেওয়া হবে। এখানে মোট 10টি সেন্টেন্স বা বাক্য আমরা পাবো। বাক্যের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো যে এরকম খালি ঘর দেওয়া রয়েছে। এই খালি ঘরগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে। তো এখানে 10টি শূন্যস্থান দেওয়া থাকবে। 10টি শূন্যস্থান যদি আমরা পূরণ করি, তাহলে আমরা এখান থেকে 10 নম্বর পাবো। দেখো, এই যে ইও পর্যন্ত এখানে আমাদেরকে দেখো এখানে 10টি শূন্যস্থান দেওয়া হয়েছে। ঠিক এভাবে তোমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এরপর 3 নম্বরে দেখো বলা হয়েছে সংক্ষেপে উত্তর দাও। এখানে তোমাদেরকে মোট 16টি প্রশ্ন দেওয়া হবে। এই 16টি প্রশ্নের মধ্য থেকে তোমাকে 16টিরই কিন্তু উত্তর দিতে হবে, কোনোটি গ্যাপ দেওয়া যাবে না, কোনো প্রশ্নের উত্তর তোমাকে বাদ দেওয়া যাবে না। তো প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও যে সংক্ষেপে যে প্রশ্নগুলো দিতে হবে তোমাদেরকে, সেখান থেকে তোমাদেরকে ঠিক কি কি ধরনের প্রশ্ন দেওয়া হতে পারে। তো এখানে আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি যে কি কি রকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। 1 থেকে 16 পর্যন্ত মোট 16টি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখান থেকে দেখে নেব। এই যে জনসংখ্যার ঘনত্ব কি, এই পর্যন্ত হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, অর্থাৎ একটি প্রশ্ন লিখতে পারলে তোমাকে 1 মার্ক দেওয়া হবে। সেক্ষেত্রে যদি 16টি প্রশ্ন লিখো তাহলে তোমাকে 16 নম্বর দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর আমরা চলে যাব আমাদের বড় প্রশ্নে, যেখানে আমরা বড় যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো করব। তো আমরা সেখানে মূলত 4 থেকে 11 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো পাবো, সেই প্রশ্নগুলোর প্রতিটির মান হচ্ছে সমান, যেগুলো হচ্ছে 8 করে। শিক্ষার্থীরা, 4 থেকে 11 নম্বর পর্যন্ত বাকি যে প্রশ্নগুলো রয়েছে, প্রতিটি প্রশ্ন সৃজনশীল টাইপের এবং সেখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে 8 নম্বর করে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা 8টি প্রশ্নের জন্য মোট 64 নম্বর পাবে। যেমন দেখো, এখানে 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সেই 4 নম্বর প্রশ্নে এখানে উপরে কিছু তথ্য দেওয়া রয়েছে। এই তথ্যের আলোকে আবার ক, খ, গ 3টি প্রশ্ন করা হয়েছে। তো তোমরা এখান থেকে 8 নম্বর পাবে। আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেখানে আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পাবো। দেখো, এটি হচ্ছে আমাদের পঞ্চম প্রশ্ন বা 5 নম্বর প্রশ্ন। এখানে আমরা
এই প্রশ্নের উত্তর দেব। 6 নম্বরে হচ্ছে আমাদের আরেকটি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবে। এই যে ভগ্নাংশ থেকে যে প্রশ্নগুলো রয়েছে। 7 নম্বরে আমাদেরকে এখানে তথ্য উপাত্ত থেকে প্রশ্ন করা হয়েছে। এরপর 8 নম্বরের প্রশ্ন রয়েছে, 9 নম্বরের প্রশ্ন রয়েছে, 10 নম্বর প্রশ্ন রয়েছে, 11 নম্বর প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদেরকে সরাসরি অঙ্ক করে দেখাতে হবে। শুধুমাত্র উত্তর লিখে দিলে হবে না, তোমাদেরকে অঙ্ক করে দেখাতে হবে যে কিভাবে তুমি সমাধানটি করেছ। তো এভাবে মূলত এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমাদেরকে দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8 করে, সেক্ষেত্রে 8টি প্রশ্নের জন্য তোমরা 64 নম্বর পাবে। তো এগুলো হচ্ছে আমাদের বড় অঙ্ক এবং এর মধ্য দিয়ে কিন্তু আমাদের গণিত পরীক্ষাটি শেষ হয়ে যাবে। তো আমি আজকের এই ক্লাসে তোমাদেরকে দেখালাম যে তোমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় গণিত বিষয়ের প্রশ্নপত্র ঠিক কেমন হবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। দেখো এখানে লেখা রয়েছে শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, পূর্ণমান 100। 100 মার্কের একটি পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, যেখানে সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো এই 2 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে কি কি প্রশ্ন থাকবে চলো দেখে নিচ্ছি। প্রথমে তোমাদেরকে দেওয়া হবে এমসিকিউ। এমসিকিউতে তোমরা মোট 10টি এমসিকিউ পাবে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন পাবে। তো এই অংশে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর একটা নমুনা তোমরা এখান থেকে দেখে নাও। এই হচ্ছে প্রশ্নের নমুনা। তোমাদেরকে এখান থেকে 10টি প্রশ্নের উত্তরে কিন্তু দিতে হবে। প্রতিটি এমসিকিউর বিপরীতে 4টি করে অপশন থাকবে, যে কোনো একটি সঠিক উত্তর তোমাদেরকে বেছে তোমাদের খাতায় সেটি লিখতে হবে। তো 10টি এমসিকিউ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই এমসিকিউগুলোর অ্যান্সার তোমরা খুঁজে বের করবে এবং খুঁজে বের করে তোমাদের খাতায় সেটি তোমরা লিখবে। শিক্ষার্থীরা, 2 নম্বরে যেই প্রশ্নটি সেটি হচ্ছে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লিখ। এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। মোট 10টি শূন্যস্থান তোমাদেরকে দেওয়া হবে, 10টির উত্তরই তোমাদেরকে লিখতে হবে। শিক্ষার্থীরা, এখানে দেখো ক থেকে ইও পর্যন্ত 10টি রয়েছে, কোনোটি বাদ দেওয়া যাবে না, প্রতিটির উত্তর লিখতে হবে। প্রতিটির জন্য 1 করে, 10টির জন্য সর্বমোট 10 নম্বর তোমরা এখান থেকে পাবে। তো এই গেল আমাদের শূন্যস্থান অংশ। এরপর এই প্রশ্নপত্রের পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা চাই, সেখানে আমরা বাকি প্রশ্নগুলো দেখতে পাবো। আমাদের 3 নম্বর যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে সংক্ষেপে উত্তরপত্র লিখ। তো এখানে তোমাদেরকে 16টি প্রশ্ন দেওয়া হবে। দেখো ক থেকে একেবারে ত পর্যন্ত মোট 16টি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, 16টি প্রশ্নের জন্য তোমরা মোট 16 নম্বর পাবে। তো কি কি ধরনের প্রশ্ন এখানে আসতে পারে সেই প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে চর্চা করবে, কারণ এগুলোর মধ্য থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বাসায় বসে খুব ভালোভাবে চর্চা করবে। এখান থেকে আমরা 16 মার্কের উত্তর দিব। এরপর আমরা চলে যাব আমাদের বড় প্রশ্নে। বড় প্রশ্ন বলতে যেই প্রশ্নের মান হচ্ছে একটু বেশি। দেখো 4 নম্বর থেকে 11 নং প্রশ্নের প্রতিটির মান সমান, অর্থাৎ 8 নম্বর করে। এখানে তোমাকে 8টি প্রশ্ন দেওয়া হবে, 4 থেকে 11 পর্যন্ত মোট 8টি প্রশ্ন। তো সেই 8টি প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে কিন্তু 8টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন, তোমরা নমুনা এখান থেকে দেখে নাও। প্রতি প্রশ্নের মান হচ্ছে 8 করে, 8টির জন্য 64 নম্বর পাবে। তো কি কি ধরনের প্রশ্ন তোমাদের এই অংশে আসতে পারে এগুলো তোমরা নমুনা এখান থেকে দেখে নাও। একটি বিষয় খেয়াল করবে, এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু বড় প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যে লিখবে, এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই সমাধান করে দেখাতে হবে। অর্থাৎ এই অঙ্কগুলোর যেই উত্তর বা সলিউশন বা সমাধান তুমি সেটি কিভাবে বের করেছো তোমাকে কিন্তু অঙ্ক করে দেখাতে হবে। শুধুমাত্র উত্তর লিখলে হবে না। তুমি এখানে যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পেলে এগুলোর কিন্তু শুধুমাত্র উত্তর লিখলেই হবে। তোমাকে কিন্তু এখানে প্রশ্ন যেই সমাধান সেটি করে দেখাতে হবে না, মানে অঙ্কটা তোমাকে এখানে করে দেখাতে হবে না। সংক্ষেপে উত্তর লেখো এই অংশে। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে করে দেখাতে হবে। তুমি কিভাবে উত্তরটি বের করেছো সেই পুরো প্রক্রিয়াটি তোমাকে দেখাতে হবে। তো এখানে কি কি ধরনের প্রশ্ন থাকবে তার একটা নমুনা তোমরা এখান থেকে দেখে নিলে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের গণিত বিষয়ের পূর্ণাঙ্গ 100 মার্কের একটি প্রশ্নপত্র দেখালাম।
এই যে প্রশ্নপত্রের মান তোমরা দেখতে পেলে, মান বন্টন সম্পর্কে তোমরা ধারণা পেলে, ঠিক এভাবেই তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আমি আশা করছি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে অন্যান্য যে সকল পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।